নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে চলে এসেছি। একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। ঝিঙে পোস্ত হবে আর তার সাথে হবে মুরগি আলু দিয়ে ঝোল। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আজকে ঝিঙে পোস্ত আর মুরগি দিয়ে ঝোল করবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কাজগুলো করছো এলো বসো। মন ধরে গেছে, কড়াইটা এবার ঝিঙে পোস্তর জন্য বসিয়ে দিচ্ছি। এতে সম্বরা আছে, খালি একটু গোটা জিরে দিয়েছি, তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা। আগে এটা একটু গন্ধটা বেরোবে, তারপর তেলটা দেবো। মুরগিটা কেটে নেবো। বন্ধুরা, এবার আমি তেলটা ঢেলে দেবো। কড়াইটা খুব গরম হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এটা আলু দিইনি, শুধু ঝিঙে পোস্ত করছি। বন্ধুরা, আমি 1 চামচ মতো লবণ দিয়ে দেবো। ঝিঙেতেই কিন্তু জল দেবো না, ঝিঙেতেই জলটা বেরোচ্ছে, তাই আমি থালা ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ঝিঙে পোস্তর জন্য পোস্তটা বেটে নেবো। একসাথেই বেটে নিচ্ছি। 4-5টা লঙ্কা দিয়ে দেবো কাঁচা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা, পোস্তটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। শিলটা ধুয়ে জলটা তুলে নেবো। কেটে রাখা আদাগুলো দিয়ে দিলাম মাংসের জন্য। কেটে রাখা রসুন, আদা রসুন বাটা হয়ে গেল। এবার আমি 8-9টা শুকনো লঙ্কা আছে, এগুলো গোটা শুকনো লঙ্কা, তার সাথে জিরে। মাংস রান্না করার জন্য পেঁয়াজটা কেটে নিই। গোটা শুকনো লঙ্কা জিরে বাটা হয়ে গেল। আজকে বন্ধুরা সব ছিলে বেটেই দেবো। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি বেটে নেব। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল, কাঁচা লঙ্কাগুলো তুলে নেবো। বন্ধুরা, ঝিঙে পোস্ত হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। নামিয়ে পোস্তটা ঢালবো। ঝিঙে পোস্ত নেমে গেল। এবার পোস্তটা কিন্তু আমি নিচে ঢাললাম, কারণ পোস্তর গন্ধটা চলে যাবে। তার জন্য কিন্তু আমি কড়াইয়ে দিইনি, নিচে নামিয়ে দিলাম। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে পোস্ত। একটু ঝোল রাখলাম।
সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে দিয়ে দেবো। বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আদা রসুন বাটা এটা দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে যাচ্ছে, ভালো ভাজা। শুকনো লঙ্কা জিরে বাটা দিয়ে দিচ্ছি। হবে না, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সব দারুণ ঝাল হয়ে যাবে। বন্ধুরা 1 চামচ লবণ দেবো, হাফ চামচের হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গুঁড়ো গোলমরিচ 1 চামচ। বন্ধুরা এখানে টক দই দেবো, 100 গ্রাম টক দই দিলাম। ঠান্ডা গরম খাওয়া। দইতে জল দিয়ে একটু দিবেন না, বাটি ধুয়ে। বন্ধুরা এবার চিকেনটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে আলুটাও দিয়ে দেবো। বন্ধুরা আজকে কিন্তু বেশি কষবো না, বেশি কষলে মাংস চিটোগুলো ছেড়ে যায়। এবার জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, গন্ধটাও বেরোবে, ঝালও হবে খুব ভালো। এবার 10-15 মিনিটের মতো আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। রান্না হয়ে গেছে, ঢাকাটা খুলি। বন্ধুরা নামিয়ে দিচ্ছি। এবার ভাত ঢালা হয়ে গেছে, এবার ঝিঙে পোস্ত ঢালি। আলু, মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়েছে। ভাতও গরম, ঝোলও গরম, সবই গরম। ঝিঙে পোস্ত দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে। বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবে। বন্ধুরা আমি ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন।